নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রত্যেক বছরের মতো এবছরও পরপর দুদিন দুই মতে জন্মাষ্টমী হয়েছে। ২৬ তারিখ মানে আগস্ট মাসের ২৬ তারিখ আর ২৭ তারিখ সোমবার এবং মঙ্গলবার পড়েছিল। আমি করেছিলাম ২৬ তারিখে। তোমরা কোন দিন জন্মাষ্টমী পালন করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, জন্মাষ্টমীতে আমরা গোপালের জন্য নানা রকম ভোগ বাজার থেকে কিনে আনলেও ঘরে যদি নিজে হাতে কিছু বানিয়ে দিতে পারি তাহলে মনের মধ্যে কিন্তু অনেকটা শান্তি, অনেকটা আনন্দ পাওয়া যায়। তাই আমি কিছু মিষ্টি দোকান থেকে কিনে এনেছিলাম আর সেই সাথে বাড়িতেও কিছু কিছু বানিয়ে নিয়েছিলাম। আর এখন তো বাজারে সবই কিনতে পাওয়া যায়, তালের বড়া, তালের লুচি, তালের মালপোয়া। তো বাজারের কেনার থেকে যদি বাড়িতে বানিয়ে দাও না, তাহলে আমার মনে হয় গোপাল একটু বেশি খুশি হবে। আমার বাপের বাড়িতে আবার জানো তো, জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করা হয়। এই নন্দ উৎসবটা আমার শ্বশুরবাড়ির এদিকে আবার হয় না। আমার বাপের বাড়িতে জন্মাষ্টমীর পরের দিন সকাল দিকে একদল হরিনাম সংকীর্তন আসে। তারা প্রত্যেক গ্রামে গ্রামে যাবে, প্রত্যেক ঘরে ঘরে ঘুরবে এবং একটা গান তারা মুখে বলবে, খুব সুন্দর শুনতে লাগে গানটা। বড় আনন্দ হলো, বড় আনন্দ হলো, লুচির উপর তালের বড়া নাচিতে লাগিল। আর সঙ্গে খোল, তারপর খঞ্জনি মানে ঝাঁই বাজাবে, একটা বেশ বড় ঝাঁই ওরা বাজায়, শুনতে খুব ভালো লাগে। আর আমরা যখন ছোট ছিলাম ওদের সাথে সাথে গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বেড়াতাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপালের ভোগ সবগুলো তৈরি করা হয়ে গেছে। সবশেষে মাখনটা বানিয়ে নিলাম, দুধের সর দিয়ে বাড়িতেই মাখন একটু বানিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে দেখো আমার ঠাকুর ঘর। সকালে আমি পুজো করেছি, এখন সন্ধেবেলাতে এই সব ভোগগুলো শ্রী শ্রী গোপালকে নিবেদন করব। চলো তোমাদেরকে দেখাই কি কি বানিয়েছি। বানিয়েছিলাম নারকেল নাড়ু, একটা নারকেল, তাতে অল্প চিনি আর গুঁড়ো দুধ দিয়ে সেটাকে পাক করে নিয়ে বানিয়েছিলাম। এটা মতিচুরের লাড্ডু, বাজার থেকে কিনে আনা হয়েছে। সামান্য একটু মাখন, ছানা, তালের বড়া, জল দিয়েছি ছোট্ট একটা গ্লাসে তুলসী পাতা দিয়ে, 5 রকমের ফল একটা ডিশের মধ্যেই সাজিয়ে দিয়েছি, তালের লুচি, আর করেছিলাম শ্যামা চাল বা কাওন চালের পায়েস। অষ্টমীতে মানে জন্মাষ্টমীতে যেহেতু চালের কোনো খাবার আমরা গ্রহণ করি না, তাই শ্যামা চাল বা কাওন চাল দিয়ে পায়েসটা বানিয়েছিলাম। এটাকে অনেকে শ্যামা চাল বলে, অনেকে বা কাওন চালও বলে। যে কোনো ব্রত উপবাসে এই ভোগ গ্রহণ করা যায়। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।